এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। বেলাল নিজেকে চিনার জন্য গবেষণার মধ্যে আছে। আমি কে? ও রব্বি কারীম, আমি কে গো? কি আমার পরিচয়? আর কিসের জন্য দুনিয়া আমারে পাঠাইলা? বেলাল গবেষণা করে। হঠাৎ করে বেলালের মধ্যে এমন একটা জজবা তৈরি হয়, কি যেন জানায় দেয়, বেলাল রে, এই আসমান জমিনের মালিক হলো আমার আল্লাহ। তাকে পাওয়ার একমাত্র মাধ্যম, ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না মারহাবা। ও যুবক, রাবাকে বিলাল যে জিগায়, আব্বা জান, ও আমার আব্বা জান, আপনার মালিক কে? কয় কেন আমার মালিক আমি নিজে। আপনাকে খাওয়াই কে? কয় আমার খানা আমি খাওয়াই। বাবা তোমার মালিক কে? কয় আমার মালিক আল্লাহ। খাওয়াই কে? আমার আল্লাহ। বেলাল ছোট্ট জীবনে শুরু হয়ে গেল বাবা মা বাবা সন্তানের ভিতরে কথা হয়। বেলাল কয় বাবা গো, আসমান জমিনের মালিক আমার রব্বে কারীম আমার আল্লাহ, এই ভূমণ্ডলের মালিক আমার আল্লাহ। তিনি স্রষ্টা, আমাদের সৃষ্টি। কারণ সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নেই। স্রষ্টা আপনার স্রষ্টা যিনি, আমার স্রষ্টা তিনি। ও মুসলমান, রাবা কি করলেন? ওই হযরতে বেলালকে বিক্রি করে দিলেন এই দুনিয়ার মধ্যে। মুসলমান, দাসপ্রথা ছিল তৎকালীন জামানার মধ্যে, অনেক লম্বা আলোচনা, বিস্তারিত বলতে গেলে সময় লাগবে। আমার বাবারা, সময় আপনাদের অনেক নষ্ট হয়ে যাবে। আমি অল্প সময়ের মধ্যে কথাগুলো বলে যেতে হবে। যুবক বন্ধুরা আমার, হযরতে বেলালকে বিক্রি করলেন কোথায়? উমাইয়ার কাছে। উমাইয়া আসিয়া রাখাল বানাইলেন। এই দুনিয়ার মধ্যে বকরি চড়ায়। উমাইয়ার বকরিগুলো নিয়ে যখন মুসলমান বন জঙ্গলে যায়, বেলাল খালি গবেষণার মধ্যে আছে, কে আমার রব? কেন দুনিয়া বানাইল? কে? এই খুঁটিবিহীন কোন দুনিয়ার মধ্যে কোনো খুঁটি নাই গো মুসলমান। এত ঘর, এত সুন্দর ঘর কে বানাইলো? সূর্য কে উদয় দেয়, কে ডুবায়? এই মুসলমান রাতকে নামায়, দিনকে উঠায়। এইটা নিয়ে গবেষণার মধ্যে আসরে বেলাল। এমন সময় আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, কবর আয়া গেল রে মুসলমান, শোনো গো, উমাইয়ার কাছে খবর আছে, উমাইয়া তুমি নতুন গোলাম আনছো। এই গোলাম তো কেউ কি যেন একটা কবিতা আবৃত্তি করে, বকরিগুলো না খাইয়া ওনার মুখের দিকে তাকায় থাকে। আর এই না, এই জমিনের মধ্যে কি যেন একটা কবিতা আবৃত্তি করে, কি যেন একটা গান গায়। বেলালকে ডেকে আনা হলো। উমাইয়া ডাকতে বলে, বেলাল তুমি নাকি নতুন কি কবিতা আবৃত্তি করেছো রে বেলাল? হুজুর না, কোনো কবিতা না। আমি জানতে চাই আপনার মালিককে। কেন রে? আমার মালিককে হবে। আপনার রবকে, আপনাকে কে খাওয়ায়? কেন রে তুই জিজ্ঞেস? সবকিছুর মালিক তো আমি। বেলালকে ডাকতে বলে, বেলাল ও বেলাল, তোমার মালিক কে? কয় আমার মালিক আমার আল্লাহ। বেলাল কয় না। বেলাল যখন বললেন আমার মালিক আমার আল্লাহ, ওমায় কয় না না, তোমার মালিক আমি, তোমার খাওয়াই আমি, পরে আমি, সবকিছুর মালিক আমি। বেলাল বলে, না না গো, এই দুনিয়ার সব কিছুর মালিক আমার আল্লাহ, আবার সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। ও মুসলমান, গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা, শুনে নাও। এই বেলাল এবার কালেমা পড়লেন, উচ্চ যে কালেমা পড়লেন। এবার বেলালের উপরে মানসিক নির্যাতন। বেলালকে খানা বন্ধ করে দেয়া হলো। বেলালের খানা বন্ধ হয়ে গেল। বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে নাই। বেলালকে সামরিক ভাবে কষ্ট দেওয়া শুরু হয়ে গেল। বেলাল আরো জোরে জোরে কালেমা পড়ে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, আর জোরে বলেন ইল্লাল্লাহু। উমাইয়ার কাছে খবর আছে, উমাইয়া রে, তুমি যারে রাখাল বানাইলা, এ তো কি যেন এক কবিতা আবৃত্তি করে রে। এ তো তোমার রব মানে না, তোমার তো মালিক মানে না, তোমার অনুগত্য নাই।
এদের আরো জোরে খানা বন্ধ হয়ে গেছে, কিন্তু স্পিরিট বাড়ছে আর মুসলমান। এত স্পিরিট বাড়ছে, আওয়াজ দিয়ে জোরে জোরে কালেমা পড়ে আমার যুবক বাবারা আমার। বেলালের গায়ের উপরে আঘাত শুরু হয়ে গেল, বেলালকে নির্যাতন করা শুরু হয়ে গেল, বেলালকে মারতে মারতে মোর প্রান্তরে ফেলে দেয়া হলো, উত্তপ্ত বালুর উপর দিয়ে বেলালকে টানা হলো। বেলাল তাড়াতাড়ি বলেন কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো মানি না হর যে মানি না, মানি না হর যে মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক তুমি, এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না হর যে মানি না, মানি না হর যে মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার, এত জ্বালাতন দিতে লাগলো। এই রকম যদি আমাদের ঈমান আনা লাগতো গো, আমার মন বলে এই সমাজের মধ্যে এই দাড়িওয়ালা টুপিওয়ালাদের পা যেত না, কালেমা পড়া মানুষগুলো পা যেত না। ও যুবক, একটু যাও পাশের রাষ্ট্র ইন্ডিয়ার মধ্যে, আজকে আমার ভাই ইন্ডিয়া থেকে আসছে, ইন্ডিয়ার খবর যদি জানতাম, ওরে মসজিদগুলো ভেঙে দিছে রে মুসলমান। ওই মসজিদের মধ্যে শুধু তাই নয়, রাস্তায় নামাজ পড়ার অপরাধে খুন করা হয়েছে মুসলমান, গরুর গোশত বিক্রি করার জন্য দোকান পাচার পুড়িয়ে মানুষকে হত্যা করা হয়েছে, গরুর গোশত খাওয়ার অপরাধে চিরতরে বিদায় করে দিছে মুসলমানদের। আমার বাবারা আমার, আমরা তো কত শান্তিতে মুসলমান আছি রে বাবা, আমরা যে কত শান্তির মধ্যে রব্বে কারিম রাখছে, এই রব্বে কারিমের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়। ও মুসলমান, বেলাল কান্দে রে, ও মায়া ঘোষণা দিলে যতক্ষণ পর্যন্ত বেলালের মৃত্যু না হয়, ততক্ষণ পর্যন্ত বেলালের এই বুকের উপর থেকে পাথর সরাইবা না, যতক্ষণ পর্যন্ত মৃত্যুর সংবাদ আমার কানে না দিবা, ততক্ষণ পর্যন্ত তারা শাস্তি লাঘব হবে না। ও মুসলমান, এই খবর শুনতে পাইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, শুনতে পাইলেন বেলাল নামে একজন আশেক নবীর দেওয়ানা হইয়া গেছে এই জমিনের মধ্যে, এমন পাগল হইছে রে, জবান দিয়ে শুধু কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে চিল্লায়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমান গভীর মনোযোগ শুনে নাও, এইবার খবর শুনাইয়া আবু বকর দেখে রে বেলাল জমিনের মধ্যে পড়ে আছে, জবানের মধ্যে আওয়াজ আসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আহাদ আহাদ শব্দ আসে রে মুসলমান। এরে আরে সোনার বেলাল রে, এই জমিনের মধ্যে পড়ে আছে রে, আরে আমার নবীর পাগলেরা শোনো গো। আবু বকর আসিয়া দিকে চোখের পানি ধরে রাখতে পারে নাই, চলে গেলেন উমাইয়ার কাছে। উমাইয়া রে, আমি জানতাম তুমি একটা জ্ঞানী মানুষ, কিন্তু তোমার একজন রাখালকে, তোমার একজন গোলামকে জমিনের মধ্যে ফেলে রাখছো, শুনছি তোমার অনুগত্য নাই, তার কারণে তাকে এত শাস্তি দিয়েছো। উমাইয়া কয় হ, আমার অনুগত্য নাই। উমাইয়া হযরত আবু বকর বলে, উমাইয়া রে, যদি তোমার অনুগত্য না হইয়া যদি জমিনের মধ্যে মারা যায়, তাহলে তো তুমি তো পরাজয় মানলে একজন গোলামের কাছে, এর চাইতে ভালো তোমার জমিন থেকে দূরে সরাইয়া দাও। কয় তাই তো ঠিক আছে, তাড়াতাড়ি সরাইয়া দাও। আবু বকর কয় না না,
আমি যাইব দেশে, যাইব, এসেছিলাম বাণিজ্যের কাজে, এই জমিন থেকে যাব আমার দেশের মধ্যে। যদি তুমি মনে কিছু না করো, বেলালকে আমাকে দিয়ে দাও। কয় নিয়ে যাও, বেলালকে নিয়ে যাও। আমি এমনি নিব না, যেহেতু তুমি কি করেছো, করাই করেছো সম্পদ দিয়ে, বেলালের বিনিময় আমার কাছ থেকে কিছু নাও। কয় যা দিবা দাও রে মুসলমান, শুনে নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওরে মুসলমান কিছু দিনারের বিনিময় বেলালকে কড়াই করে নিয়ে চলে গেলেন। যা রাসূলুল্লাহর কদমের মধ্যে যখন দিছে, বেলালের সমস্ত গায়ের মধ্যে রক্ত, বেলালের গায়ের চামড়াগুলো ক্ষতবিক্ষত হয়ে গেছে। রাসূলের কদমে নিয়ে বেলালকে ফেলা হলো। বেলাল নবীর কদমের মধ্যে পড়ে, ও মুসলমান, নবীজির কদম মোবারকে পড়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি মরেও শান্তি পাবো নবী গো। আপনার এই চরণ তলি নেওয়ার জন্য আমি বেলাল আল্লাহ হয়তো বাঁচিয়ে রাখছে। আমার নবী ডাকতে কয়, বেলাল আইরে আমার বুকের মধ্যে নবীজি বুকের মধ্যে নিয়ে বেলালকে চেপে ধরলেন। সমস্ত হাতের মধ্যে বেলালের, আমার নবীজির হাতের মধ্যে রক্ত লেগে গেলেন। আমার নবী দেখে বেলালের গায়ের মধ্যে ক্ষত চামড়ার মধ্যে। আমার নবীজি ওই বেলালকে ডাকতে বলে, বেলাল রে, এই অবস্থার জন্য তুমি তাও এত কষ্ট পেয়েছো, তুমি কালেমা স্মরণে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জীবন মরণের মৃত্যুর সব মালিক হলো আমার রব্বে কারীম, আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এর রহমতের নবী সঙ্গে সঙ্গে কালেমা পড়ায়া দিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কালেমা পড়লেন, নবীজির কদমের মধ্যে জায়গা হয়ে গেল। কিছুদিন আসতে যেতে যেতে বেলাল পুরো সুস্থ হয়ে গেল। আমার বাবারা, আমার নবীজির কদমের মধ্যে জায়গা হয়ে গেল। উতবা সাহেব, আবু জেহেল, আবু সুফিয়ান একদিন নবীজির কদমে এসে দেখে রাসূলুল্লাহর পাশে বসে আছে হযরত বেলাল। ডাকতে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন তো চায় আপনার কাছে আসতে, আপনি দেশের প্রেসিডেন্ট, আপনি কালেমা পড়েন। শুনে নাও, আমি উতবা সাহেব, আবু জেহেল, আবু সুফিয়ান, আরবের বড় বড় নেতা, মন তো চায় আপনার কাছে আসতে, কিন্তু আসে দেখলাম বেলালের মতো হাফসি গোলাম, বেলালের মতো এই হাফসি গোলাম যদি আপনার কদমের মধ্যে আপনার পাশে বসে থাকে, তাহলে আমরা কেমনে বইব? আমার দাম আর বেলালের দাম এক হয়ে যাবে। আরে বেলাল যে জমিনের মধ্যে আপনার কাছে বসে, আমরা কেমনে বইব আপনার কাছে? আমার নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে। নবীজির কথা শুনে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি বলতে চান নবী গো, বলেন। ও আমার নবী কয়, বেলাল রে, আগামীকাল এই কদমের মধ্যে আসবি না রে বেলাল। আগামীকাল উতবা সাহেব, আবু জেহেল, আবু সুফিয়ান আইব, মক্কার বড় বড় নেতারা আইব, মদিনার বড় বড় নেতারা আইব। এরা যদি কালেমা পড়ে না, ইসলামের কতই না উত্তম হবে রে বেলাল। আগামীকাল আসবি না আমার কদমের মধ্যে। বেলাল কান্দার বলে, নবী গো, মায়ের নবী, পৃথিবীর সব ছেড়ে দিতে পারি, আপনার কদম মুবারক ছাড়তে পারি না নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি আপনার কদম ছেড়ে গেলে বাঁচবো না, আপনার কদম মোবারক থেকে আমারে দূরে সরাইয়া দিয়েন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কয়, বেলাল রে, শুধু একটা দিনের জন্য আগামীকাল আসবি না। মক্কা মদিনার বড় বড় নেতারা যদি কালেমা পড়ে নেয়, কতই না মঙ্গল হবে রে বেলাল। বেলাল বলে, নবী গো, এই পৃথিবীর মধ্যে আপনার কদম ছাড়া আমি পৃথিবীর কোথাও শান্তি পাবো না। আমার নবী কয়, বেলাল রে, একটা দিনের জন্য আসবি না। নবীজির কথা শুনে বেলাল রওনা হয়ে গেল। কান্দার বলে, আল্লাহ, এই পৃথিবীর মধ্যে তোমার হাতে যদি হায়াত না থাকতো, দুনিয়ার মানুষ আমারে হায়াত দিত না। এই দুনিয়ার মানুষের হাতে যদি হায়াত থাকতো, দুনিয়ার মানুষ আমারে হায়াত দিত না। আজকে যদি ধনীদের যেরকম মালামাল কিনে রেখে দেয়, ধান চাল পাট
পাট কিনে কিনে গাদি মেরে রেখে দেয়, গরিব মানুষগুলো বিক্রি করে দেয়, ধনীদের মুনাফা লাভ হয়, অনেক লাভ হয় রে মুসলমান। এই রকম যদি গরিবের হাতে হায়াত যদি বড় লোকের হাতে থাকতো, এই গরিবের হায়াত গুলো কিনে কিনে গোডাউন ভরে রাখতো, একটাও মরতো না রে বাবা। এমপি গুলো মরতো না, মন্ত্রী গুলো মরতো না, কারণ এই সমাজের মধ্যে বড় বড় গোডাউন কিনে কিনে বানায়া বানায়া আমাদের হায়াত গুলো ভরে রাখতো। বেলাল কান্দের রব্বি কারীম, ইমান যদি আপনার হাতে না থাকতো, আমি বেলালকে পৃথিবীর কোনো মানুষ আমার ইমান দিত না। আমি হাফসি গোলাম, ও আমার আল্লাহ, আজকে নবীর কদমে আমি গরিব হওয়ার কারণে আমার জায়গা হলো না, আমি গরিব হওয়ার কারণে, হাফসি গোলাম হওয়ার কারণে আমার নবীর কদমে আমার জায়গা হলো না। বেলাল কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে রে। আমার আল্লাহ ডাক দে বলে, রে জিবরিল, যাও যাও আমার নবীর কদমের মধ্যে যাও রে। আমার নবীরে যা বলো, আমার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, আবু লাহাব লাগবে না, আমার বেলালের চোখের পানি আমার কাছে বড় দামি। আমার নবীরে যায় ডাক দে বলো, সেজন্য বেলালকে ডাক দে তাড়াতাড়ি নিয়ে আসে। জিবরিল আমিন নবীরে ডাক দে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমারে পাঠাইছি, তাড়াতাড়ি আপনি বেলালকে ডাকেন। বেলাল আপনার কদম থেকে বাইর হয়ে গেলে স্ট্রোক করে মারা যাবে, হার্ট ফেল করে মারা যাবে। নবী গো, বেলাল আমার আল্লাহ পাক আমারে জানায়া দিছে গো, এই পৃথিবীর মধ্যে উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান কারণ লাগবে না, আল্লাহ পাক বেলালের চোখের পানি কবুল করে নিছে। সুতরাং বেলালকে আমার আল্লাহ ভালোবেসে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ডাক দিয়ে বলে, বেলালের কান্না বেড়ে গেল। আমার যুবক বন্ধুরা, আমার সন্তানকে গালি দিয়া পর আবার যদি সন্তানকে ডাক দেন, দেখবেন তার কান্নার অতিগুণ বেড়ে যায়, অভিমান বেড়ে যায়। বাবারে, বেলালের অভিমান বেড়ে গেছে, বেলাল কান্দে আর বলে, নবী গো, হায়াত যদি মানুষের হাতে থাকতো, আমি বেলালকে দুনিয়ার কোনো মানুষ হায়াত দিত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমান যদি কোনো মানুষের হাতে থাকতো, আমার মতো গোলাম, হাফসি গোলাম রে পৃথিবীর কোনো মানুষ ইমান দিত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল রে আয় আয় আমার কদমের মধ্যে আয়। আমি নবী কথা দিলাম রে, যতদিন পর্যন্ত তুই এই জমিনের মধ্যে থাকবি রে বেলাল, ততদিন পর্যন্ত আমার কদম থেকে তোর সরা লাগবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী প্রেম সুধা পান করসবে মনবে দনা যাত না জুর। আরো জোরে জোরে বলেন, নবী প্রেম সুধা পান করসবে মনবে দনা যাত না জুরাইবে। খোদা তত পাবে দরলাভ হবে, নবী পদবিনে বাব সবই মিশে, নবী পদবিনে বাব সবই মিশে। আল্লাহুম্মা আরো জোরে বলেন, আলায়া। আর অল্প একটু কষ্ট দিব ভাই, বসেন বসেন, আর দেরি কর, বেশি কষ্ট দিব না। এই তো 12টা বাজতে চললো, ছেড়ে দিব। আলায়া আলী সাইয়্যিদিনা। ইশকের গভীর তথ্য যদি রে জানিতে চাও, ওরে কামেলের পদ তলে জীবনটুকু দেও কোরবান। বলেন, কামেলের পদ তলে
জীবন জৈবন দেও কোরবান। কামেলম কামেললি আমার বাবা মাওলানা, দুনয়নে দেখলে তারে দূর হইত যন্ত্রণা। ওরে দুনয়নে দেখলে তারে দূর হইত যন্ত্রণা। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুর তোর। আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। বলো ইব্রাহিম সারিয়া দিল। এ যুবকেরা গভীর মনোযোগ। মন চায় ওদিকেও যেতে, মন চায় দিকে যেতে, কোন দিকে যাব রে যুবক? রহমতের নবী রাহমাতাল লিল আলামিন ডাক দে কয়, বেলাল রে, আজ থেকে আমার কদমের মধ্যে তোর জায়গা ফাঁকা হয়ে গেল। অনেক দিন নবীজির কদমের মধ্যে থাকলেন। হঠাৎ একদিন বেলাল ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাত্রে আমি স্বপ্নে দেখলাম নবী গো, কে যেন আমারে জানায়া দেয় নবী গো, আমি শুনতে পারলাম। নবী কয়, বেলাল রে, কি আওয়াজ শুনলা? বলে নবী গো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী কয়, চেপে যা রে বেলাল, চেপে যা। কে তোরে বাণীগুলো শোনাইল রে? বেলাল বলে, নবী গো, রাতে যখন ঘুমাইলাম গো নবী, আপনার পদধূলি লইয়া, আপনার চরণ ধুলি নিয়া গো নবী, কে যেন আমার বাণীগুলো শোনায়া দিল নবী গো। সারা রাত এত সুন্দর মধুর বাণী আমার কি শোনাইল? নবী বলে, বেলাল রে, চেপে যা, এই বাণীগুলো তো রব্বে কারীম অনেক আগে আমার শোনাইছি। এরে রে রে, জিবরিলের মাধ্যমে আমি রব্বে কারীম, আমার রব্বে কারীম আমি নবীরে জানায়া দিছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। দুই একদিন যেতে না যেতে বেলাল ডাক দিয়ে বলে, নবী গো, আজ আর একটা বাণী শুনলাম। নবী কয়, বেলাল রে, কি শুনলা বলো? বলো, নবী গো, যখন আমি আপনার কামনার পাশে শুয়েছিলাম নবী গো, এই আওয়াজটা কে যেন বেশি বেশি বারবার আমার কানে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আওয়াজটা আমি শুনাইবনি। নবী কয়, শোনাও রে বেলাল, শোনাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলে, বেলাল রে, চেপে যা, চেপে যা রে বেলাল। বলে, নবী গো, এত সুন্দর বাণী এগুলো আপনার আমি শোনাইলাম। নবী কয়, বেলাল রে, চেপে যা, মনে মনে রাখ, বেলাল রে, মনে রাখ। এবার কয়েকদিন পরে বেলাল আবার বলে, নবী গো, আরো কিছু বাক্য কে যেন আমার শোনাইলো। আজকে যে আপনার কামরার পাশে আমি সারা রাত জেগে জেগে কাটাইলাম গো নবী, এই বাণীগুলো আমার কে শোনাইলো? নবী কয়, কি বাণী রে, একটু বল। বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী কয় বেলাল রে বেলাল রাখ রে বেলাল। আবার কিছুদিন পরে বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত সুন্দর পানি রে কে যেন আমার শিখায়া দিছে রে নবী। নবী কয় বেলাল রে বল বাণীগুলো কি? হাইয়া আলাস সালাত হাইয়া আলাস সালাত। নবী কয় চাও। আবার কিছুদিন পরে হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। মারহাবা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল তো পুরোটাই মুখস্থ করছে, কথা বুঝিনি। রাসূলকে বেলাল নবীর কাছে নিয়ে আদর করে তো সাহাবীর মনে মনে একটু হিংসা হয়। বেলাল হাফসি গোলাম, নবী এত ভালোবাসে কেন? খুব ভালোবাসে। কথায় কথায় বেলাল, কথায় কথায় বেলাল। নবী এত মহব্বত করে। নবী ডাকতে বলে বেলাল বেলাল রে আয় আয় বেলাল রে। পুরো বাণীগুলো শোনা দিরে নবীজির সব বাণীগুলো শোনা দিছে। নবীজি বাণীগুলো শুনে ডাকতে বলে ও আমার সাহাবীরা আয় আয় আমার সোনার বেলাল তোদের কিছু একটা শোনাইতে চায়। নবীজি ডাক দিছে সব সাহাবীরা, সাহাবীরা সব আইছে। নবী ইয়া রাসূলুল্লাহ কি তা বলেন? আমার বেলাল যেন কি বলতে চাই। হুজুর কি বলবো, হাফসি গোলাম, না আছে শিক্ষাগত যোগ্যতা, ঠোঁট এত বড় মোটা, কালা, দাঁতগুলো এত বড়, কথা বুঝিনি? একদম আসওয়াত আসওয়াত মার্কা, কথা বুঝিনি? কালা, আমার চাইতেও কালা, কথা বুঝিনি? এই সাহাবী ইরি এত ভালোবাসেন, বাঁচতে বাঁচতে মাথার উপরে ঢেলেছে। হুজুর কিতা কইব? সাহাবীরা কয় হুজুর কিতা কইব বিলাল? কই জন্য কইব শোনো। আমার নবী বলে বেলাল বেলাল রে বলো, দেরি করো না রে বেলাল। বেলাল বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কি বলবো গো নবী? নবী কয় বেলাল রে আর দেরি করিস না, যে বাণীগুলো শিখছিস বেলাল বাণীগুলো জানায়া দে, আমার সাহাবীদের সামনে জানায়া দে। বেলাল বলে নবী গো বলবো নি। বলবো বলো সুবহানাল্লাহ বলবো। ঢং করে বেলাল, সাহাবীরা কয় ঢং করে। বেলাল কয় হুজুর কইমনি? কয় বলো। সাহাবীরা কয় হুজুর কিতা কইতো রে, এই মানুষটা কিতা কইতো? নবী কয় বেলাল তুমি কও না। বেলাল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনো যারা মক্কা মদিনায় যাবেন, বেলালের মসজিদের আজান শুনে অসংখ্য কাফের ইহুদি নাসারারা দাঁড়িয়ে যায়। আজান যখন বেলালের মসজিদে হয় সব মানুষ দাঁড়ায় নীরবতা পালন করে। এত মধুর সুর বেশি আসে বেলালের মসজিদের আজান থেকে। জোরে বলেন না মারহাবা।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله এক এক জায়গায় এক এক রকম আজান তো কেমনে দিব ভাই বাংলাদেশ বেতারে আল্লাহ দিয়ে হইছে কয়েকবার টেলিভিশনে কয়েকবার দিছি সুতরাং বাড়ি বয়া বয়া আজান শুনেন তো আজান দিতে গেলে অনেক একবার খুলনা একবার ঢাকায় একবার টিভিতে এক এক জায়গায় এক এক রকম আজান কি ঠিক কিনা আর আমাদের দেশের আজান কথা বুঝিনি আজানের ভিতরে কোনো প্রেম নাই কথা বুঝিনি ওরে প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখো মনে তোমরা প্রেম করিয়া ভুইল না জীবনে তোমরা প্রেম করিয়া মনে আর প্রেম করিয়া ভুইল বেলাল ছিল নবীর ভক্ত আজান দিত পাঁচ ওয়াক্ত গো ওরে আজানেতে মিলতো নবীর সনে হায় হায় আজানেতে মিলতো নবীর সনে রাইখো মনে আর প্রেম করিয়া ভুইল না জীবনে তোমরা প্রেম করিয়া আইরে নবীর আশিকের দল নবী সিনায় ইবাদত কর নইলে যাবে সবই বিফলে ঠিক কিনা ওরে নইলে যাবে সবই বিফলে নবীর দলে আর সবই যাবে নইলে বিফলে আর প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখো মনে প্রেম করিয়া অস্কুরনি পাগল ছিল 32 যেটা ধারাইল না দেখিল নবীকে দুনয়নে রাইখো মনে প্রেম করিয়া ভুইল না জীবনে তোমরা প্রেম করিয়া প্রেম করিয়া ভুইল না এই যে সে প্রেম না রে আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে প্রেম নবীজি বলে সাহাবীরা সবাই অবাক নবীজি বললেন আজ থেকে আমার মসজিদের দায়িত্ব আমি বেলালকে দিয়ে দিলাম জোরে বলেন না সুবহানাল্লাহ এই মসজিদে আজান দিব কে আর নামাজ পড়াইবো কে কথা কই না রে নামাজ পড়াইবো না রাহমাতাল লিল আর আজান দিব কেডা আরো জোরে কোন না বেলাল আজান দিব আইরে হাফসি গোলাম শিকরি নবীর প্রেমের মধ্যে পইরা সুযোগ পেয়ে গেছে মসজিদের নবীন মসজিদের মুয়াজ্জিন হয়ে গেছে আজান দায়ের প্রতিনিয়ত সাহাবীদের মনে একটা ক্ষোভ উড়ে এসে জোরে বসলো হাফসি গোলাম যার জিহ্বার মধ্যে পেরাক লাগানো ছিল কথা বলতে গেলে বেলাল তুতলায় তুতলায় কথা বলতো সেই বেলাল হয়ে গেল মুসলমানদের 1 নাম্বার মুয়াজ্জিন তাও নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল বেলাল আজান দেয় সাহাবীরা ভুল খুঁজতে লাগলো ভুলটা হলো সিনের জায়গা সোয়াত সোয়াতের জায়গা সিন আশহাদু নবীজির কাছে আসে হুজুর সর্বনাশ কি হইছে কই হুজুর বেলাল তো জলমের ভুল করা করে কই কি হইছে কই নবী গো বেলাল আজানে তো ভুল হয় কি হয় এই কথা বলেন না কেন ভুল হয় নবীজি জানে না বেলালের আজানে ভুল হয় নবীজি কয় তাই নি কয় হ সিনের জায়গা সোয়াত সোয়াতের জায়গা সিন আশহাদু কথা বুঝেননি এই জায়গা বিশাল ভুল নবীজি বলেন তাই নি এত বড় ভুল হয়
বেলাল কইছি হুজুর তোমার নাকি আজানে ভুল হয়? আল্লাহর রাসূল ভালো জানে, আমি জানি না, তুমি ভালো জানো। সাহাবীরা কয় হুজুর ভুল হয়। কয় বেলাল কোথায় ভুল হয় সাহাবীজি? কয় যে সিনের জায়গা সোয়াতে জায়গা সিন আশহাদু। নবীজি বলেন বেলাল তাহলে তুমি আজান দিও না, আগামী কালকে আজান তোমরা দিও আমার। বেলাল তোমার যদি ভুল হয় অফ থাকো। জি হুজুর। বেলাল অফ আছে। সবে সাদিকের সময় হয়ে যায়, আবু বকর এসে আজান দেয়, উমর এসে আজান দেয়, উসমান এসে আজান দেয়, সব আজান দেয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরেকজন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরেকজন এসে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরেকজন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান খালি হচ্ছে। জিবরিল আমিন রাখতে কয় নবী নবী গো কত সময় আর ঘুমাইবা রে? আমাকে রব্বি করিম পাঠা দিছে রে, আজ কি আজান হবে না মসজিদে? নবী লাভ ডিউটি কয় সাহাবীরা রে আজান নি হইছি নি রে, ফজরের আজান নি হইছি নি। সাহাবীরা বলে হুজুর আমি দিছি ওখানে, আমি দিছি ওখানে, আমি দিছি। নবী আজান হলো একটা বার, তোমরা এতজন দিলা। জিবরিল আমিন নবীজি ডাক দেখায়, জিবরিল আজান নাকি হইছে রে? জিবরিল বলে নবী গো আজান হয়েছে, কিন্তু আজকের আজান আনুস মহল্লায় ওঠে নাই রে, রব্বি করিমের দরবারে আজি আজান পৌঁছাই নাই। নবীজি কয় আজান একজন তোরা সব হুজুর আমি দিছি ওখানে, আমি দিছি। কি তারে কয় আজান দিছ তো সবই দেখাই না, ঘটনাটা কি? জিবরিল আমিন ঘটনাটা কি কও দি একটু। যে হুজুর আজান দিছে ঠিক আছে, কিন্তু আরশ মহল্লায় আজান ডেস্কে ওঠে নাই। মারহাবা কইতে নি রে। নবী ডাকতে বলে বেলাল বেলাল রে আমি যতদিন শরীয়তে আমি নবী আছি রে, আর মুয়াজ্জিন বদলানো যাবে না, মুয়াজ্জিন আর বদলাবে না রে। আমি নবী ঘোষণা করে দিলাম রে, আমার জীবন দশায় যতদিন শরীয়ত ভিজে আছি রে, আমার বেলাল হবে মুয়াজ্জিন, আমার বেলাল আজান দিব। আমার নবীজি ডাকতে কয় বেলাল রে আর দেরি করিস না, আজান দে রে বেলাল দে। আজান মেনারে উঠিয়া ডাকতে বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে পূর্ব আকাশে ও মুসলমান লালিয়া বরং দেখা যায় রে। নবী কয় দাঁড়া 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 যা, নামাজ দাঁড়ায় গেছে, সালাত শেষ করলেন নবীজি। নামাজ শেষ করার পর নবী সাহাবীদের কি বললেন, নো আমার সাহাবীরা রে, আমি নবী আজ থেকে ঘোষণা করে দিলাম রে, আমার বেলালের সাথে কারো তুলনা নাই রে। এই মসজিদের এক নম্বর মসজিদ আমি আমার বেলালের নাম ঘোষণা করে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আম্মা জান বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সালাম দিল, সালামের মধ্যে অভিশাপ দিল, মৃত্যু কামনা করলো। নবী কয় তুমি কি শুনছো না আমার উত্তরটা আলাইকা? কারণ আমিও উত্তর দিছি, যা বলছি তোদের উপর দে যাক। আর একটু জোরে বলেন। তাহলে বোঝা গেল দ্বারা অমুসলিমেরা ছলে কৌশলে বিনিময় করে এই পৃথিবীর মধ্যে মুসলমানদের ইমান হরণ করার জন্য ঢুকবে আমাদের ভিতরে। আমরা কেমন যেন আজকে মুসলমানরা অর্থলোভী হয়ে গেছি, দুনিয়ার মধ্যে মুসলমান ইমান হারায় ফেলতেছি। এ দুনিয়ার মুসলমান
এদের এই মিষ্টি কথায় কখনো ভুলে যাওয়া যাবে না। অমুসলিমেরা কখনো মুসলমানদের মুসলমানের বন্ধু ছিল না, কিয়ামত পর্যন্ত তারা আমাদের বন্ধু হতে পারে না, কারণ তাদের অন্তর থেকে আমাদেরকে ফারেক হবে অনেক। এই জন্য নবী বলছে, যখন তুমি রাস্তা দিয়ে চলবে তখন এমন ভাবে যাতায়াত করবে, যদি কোনো অমুসলিম আগমন করে বাধ্য যেন হয় সে তোমাকে পথ ছেড়ে দিতে, তুমি যেন তারে পথ না দাও। তারে তুমি রাস্তায় এমন ভাবে চলবা সে বাধ্য হয়ে নিচেতে চলবে। কিন্তু আমার দেশের পাঁচটা মৌলবীরা, পাঁচটা আলেমরা এখন আজকে অমুসলিমদের ঘাড়ে উঠাইতেছে। জোরে জোরে বলেন ঠিক কি না? আমার পরে কিছু মৌলবীরা বেজার হবে। নবীজি বলছে, আলেম ওলামা আছেন, নবীজি বলছে এমন ভাবে রাস্তাতে চলবা, বাধ্য হবে তোমাদেরকে পথ ছেড়ে দিতে, রাস্তা ছেড়ে দিতে। আর আমি আপনাদের সিয়াস ছেড়ে দিই, তাহলে আমাদের 12টা বাজাইবো না? কথা কয় না কেন? ঘোষণা কার? ঘোষণা কার? নবীজি। নবীজি বল, তোমরা যখন রাস্তা দিয়ে যাবা, তোমরা যখন অমুসলিমদের দেখবে এমন ভাব দেখাবা, এমন ভাবে চলবা। আমি হিংসা করতেছি না। আর আজকে আমার দেশে দেখলাম কিছু কিছু ভাইয়েরা ক্যান্ডিডেটও দিছে হিন্দু। এদেরকে আমি কেমনে, আমার ইসলামটাকে 12 বাজানোর অধিকার আপনাকে দেওয়া হয় নাই। ইসলামটা শান্তি দিবেন। এই ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো 80 থেকে 82টা। যদি ইসলামের আবিধানিক অর্থ নিয়ে আলোচনা করি, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমানোরে ঘুমানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে মুসলমান শুনে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো। ইসলামের আবিধানিক শব্দ অর্থ যদি তুমি জানতা, তাহলে তোমার দ্বারাই শুধু শান্তি আর শান্তি ফিরে আসতো। জোরে বলেন ঠিক কি না? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো, কোথায় গেলে পাই রে, বলো একটু শান্তি বলো। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো। পাম্পে তেল নাই, যুবকের কাম নাই, নবাব বাড়ি নবাব নাই, মরিচে ঝাল নাই। জোরে কোন ঠিক কিনা? পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো। শান্তি চান কি চান না? জোরে বলেন শান্তি, একটু শান্তি বলো, কোথায় গেলে পাই রে, একটু শান্তি বলো। আমি বলতেছি, মসজিদে গেলে পারে শান্তি খুঁজে পাই রে, মাহফিলে বসলে পারে শান্তি খুঁজে পাই রে, মা বাবার খেদমত করলে শান্তি খুঁজে পাই রে, ঈমান নিয়ে চললে শান্তি খুঁজে পাই রে, নবীর দুরূদ পড়লে শান্তি খুঁজে পাই রে। জোরে বলেন ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ শোনো। যদিও কেউ গায়ে বেঁধে যায়, যদিও কোনো ভাই কষ্ট পাও, শোনো আমার বাবারা, আমার দিলের কান্ডা লাগা শোনা নাও। এমন একটা জামানা এসে গো, এমন একটা বিপদের জামানা, এই জামানায় ঈমান নিয়ে কবর যেতে পারবো বড় বড় বলা বড় দুষ্কর মুসলমান। ও যুবক, যে কোনো মুহূর্তে ঈমান চলে যেতে পারে, আর ঈমানই যদি নাই থাকে রে, কি হবে তোর জিন্দেগি? সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। আর ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো মারহাবা। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। এই রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। বাবারে, ও যে আমার ভাই, ও মুসলমান উসমান হাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রূহটা যত বন্ত ছিল,
বাংলাদেশে হসপিটালে দৌড়াইতে দৌড়াইয়া বিদেশের মাটিতে নিয়ে যাওয়া হলো। রব্বে কারীম তারে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমার ভাই আর দুনিয়ার মধ্যে না। খোদার কসম, আমার খুব কষ্ট হয়। আমার নিজে দেখা, আমার বাড়ির পাশে কাছেই একটা মানুষকে হত্যা করার পর স্বামী স্ত্রী দুজনই পাগল হয়ে গেছে। সন্তানকে অটো চালাইতো, সন্তানদের মাইরা ফেলে থুয়ে যাওয়ার কারণে সেই বাবা মা দুইটাই পাগল হয়ে গেছে। আপনাদের পাবনায় হাসপাতালে এখন দুইজনই অবস্থা, ঘর সারা, বাড়ি সারা, সব সারা। তুই তো একজনের বুকে গুলি চালাইলি, কিন্তু তার ফ্যামিলির মধ্যে যারা আছে সবাই তো দুনিয়ার পাগল হয়ে গেল। আজকে কেমনে এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে গুলি চালাইলি তুই? যদিও শত্রুতায় হয়, যদিও যদি ভুল করে, আহা পরামর্শ কর, সুযোগ দে কথা বলার সুযোগ দে। মতের সঙ্গে মত মিলতে নাও পারে, আপনার মতের সঙ্গে আমার মত মিলবে না, আপনার ভাষার লগে আমার ভাষা মিলবে না, আপনার স্বাভাবিক সিয়ারার লগে সিয়ারা মিলবে না, এটাই স্বাভাবিক হতে পারে। কিন্তু এই কান্নার যে আজকে পৃথিবীর মধ্যে যে একটা মানুষকে যখন খুন করে, মনে রাখো তুমি যেমন তুমি এক মায়ের কোল খালি করেছো, তুমিও একদিন তোমার কোল খালি হবে। হয় তোমার মা হারায় যা দুনিয়া থেকে চলে যাবে, নাই তোমার বাবা এভাবে চলে যাবে, নাই তোমার ছেলে মেয়ে এরকম খুন হবে, তোমার আওলাদ খুন হবে। কারণ যেটা করেছো তার কর্ম অবশ্যই পাবে। জোরে বলেন ঠিক কিনা? খালি হাদি বিলে না, এরকম যারাই আপনার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছেন, মনে রাখবেন, মনে রাখবেন, আপনি আমাকে মারতেছেন, আপনি মনে করছেন আপনি ওকে মারতেছেন, না, আপনি ওইভাবে খুন হবেন, আপনি ওইভাবে খুন হবেন, আপনার ছেলে ওইভাবে খুন হবে, আপনার ভাই ওইভাবে খুন হবে। মনে করছেন রব্বে কারীম যেদিন ধরবে সেদিন ছাড়বে না। বড় কষ্ট, এগুলো খুবই দুঃখজনক। রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মাতগণ, উম্মাতদেরকে প্রচন্ড ভালোবাসতেন রাসূল। আর সেই উম্মাত হয়ে মুসলমানদের উপরে এই যেভাবে আক্রমণ করতেছি আমরা, এক ভাই আরেক ভাইকে। আজকে আমিরুল আমিন সিদ্দিকী মাগুরা থেকে আসবো, আপনার জানাজা তো আমার দাদাই পড়বে, আপনার আরেক ভাই পড়বে, লাস্টার ঘাট তো সেই ধরবে, আপনাকে কবর গোরস্থানে নেবে আমার ভাইয়েরা। আপনার প্রতিবেশী যে ইমাম সাহেব, মৌলানা সাহেব, স্থানীয় যারা আছেন, সব দলের মানুষই আপনার জানাজায় আসবে, আপনার কবর খুঁড়বে, আপনার দাফন করবে, কাফন পরাবে। তাহলে তাদের সাথে শত্রুতায় করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? শত্রুতায় করা যাবে? জীবনের প্রথম কাপড় পরিধান করেছে অন্যের হাতে, আবার শেষ কাপড় পরিধান করব অন্যের হাতে। এইটা যদি আপনার জানা থাকে, বোঝা থাকে, তাহলে আপনি জীবনেও কোনোদিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? প্রথম কাপড় পরাইছে কে? আপনারা নিজেরটা নিজে পড়ছেন না? আমরা সব নিজেরটা নিজে পড়ছি। ওই মায় পড়াইছে নাই, খালায় পড়াইছে নাই, বুনে পড়াইছে নাই, বাবি পড়াইছে নাই, ভাই পড়াইছে। আবার শেষ বিদায়ের কাপড়টাও অন্য মানুষের সহযোগিতা লাগবে। এই কাপড়গুলো খুলে হয় ছেলে পড়াবে, নাই বাঁচতে পড়াবে, না ইমাম সাহেব পড়াবে, অন্যের সাহায্য নিয়ে তাই কবরে যেতে হবে। এই হলো আপনার আমার জিন্দেগি। এত বড়াই আসে কোথা থেকে, এত মস্তানি আসে কোথা থেকে? আজকে এক ভাইয়ের বুকের মায়ের বুক আরেক ভাই খালি করতেছেন, এটা কলিজার মধ্যে বড় লাগে। আল্লাহ আমাদেরকে দয়া করুক, জোরে বলুন আমিন। এখান থেকে আমরা ফিরে আসি। 100 টাকার জন্য মানুষ মেরে ফেলেছে। আপনারা দেখছেন কুমিল্লাতে তেল পাম্পে 100 টাকা বকশিশ পাইছে। এই বকশিসের টাকা ভাগাভাগি করে ও বকশিস পাইছে, পরে ভাগ দেয়নি। রাত্রে বেলা ও ছুরি নিয়ে দেশে বসায়, মাত্র 100 টাকার জন্য। কয়শো টাকা? 100 টাকার জন্য। কোথায় গেছে মানুষ? বাল্লুয়া খেলাফ। এই দুনিয়াটা পচা, দুর্গন্ধ, মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর দেখেন, কুকুর যদি একটা আপনাদের গ্রামের মধ্যে যদি একটা মরি পড়ে, একটা গরু মারা যায়, যদি খবর পায় কুত্তায়, ওই কুকুরটা আগে যায় ধরলেও আর কাউকে দেবে না। ও দেখবেন ঠিক কিনা, ও কাউকে ভাগ দিবে। বলেন দি ওই কুকুরটা কি অত বড় একটা গরু খাতি পারবে? কথা কন না কেন? 3-4 মন গোশ হবে গরুটার, না 1 মন হলো, না 20 কেজি হলো, খাতি পারবে? 20 কেজি খাইতে পারবে, উপরে খাইলে 2 কেজি কি 1.5 কেজি খাইতে পারবে, কিন্তু যাইতে বাইরে দেবে না। আসি আসি, জোরে বলেন ঠিক কিনা? দমক দেয়, কামড়া কামড়ি করে নিজেরা মরে। আর কাক যদি খবর পাইতো যে আপনাদের গ্রামের মধ্যে একটা গরু বা বিড়াল মারা গেছে, কাকের চক্ষু লজ্জা আছে, কা কা করে সব পাবনার কাক গুলো এক জায়গা করে গেল। সাতিয়ার কাক, আপনাদের এলাকার কাক, পাবনার কাক, এরপরে আপনার ওই যে ইসের কি যেন গ্রামটা, জেলার থানার নাম কি,
সুজানগর যত কাক আছে সবগুলো এক জায়গা চলে আইব, আয়া কেউ ঠ্যাং খাবে, কেউ লেজ খাবে, কেউ পেট খাবে, কেউ চোখ খাবে। কাকের চক্ষু লজ্জা আছে যে আমার যাইতে বাইরে আমি ঠগাবো না, সবাই বাগযোগ করে খায়। কিন্তু কুকুরের চক্ষু লজ্জা নাই। ঠিক শেষ জামানার মানুষের অবস্থায় এরম হবে, এই মানুষগুলো চক্ষু লজ্জা থাকবে না। যে দল যাবে সেই দলে চিন্তা করো আমি খাবো, অন্যকে দেব না। যে ভাই যাবে যে তোর এর সাথে শত্রুতায়, ওর সাথে শত্রুতায়, এটা তো মুসলমানের আদর্শ হতে পারে না। কারণ আপনি আমাকে বুকে নিবেন, আমি আপনাকে বুকে নিব। আজকে শুরু হয়ে গেছে, এর পাঞ্জাবি ছোট, ওর পাঞ্জাবি লম্বা, ও কয় 7.5 পাঞ্জাবি, ও কয় লম্বা পাঞ্জাবি, ও কয় মিসাক করো, ও কয় দাড়ি রাখো, ও কয় দাড়ি এক মুষ্টি রাখো, ও কয় বড় করে রাখো, ও কয় কথা বুঝেনি, ও কয় আপনার কি করে, ও কয় আপনার পাঞ্জাবি ফাড়িয়ে দাও, আর একজন কয় না গোল পাঞ্জাবি বানাও। এই যে ভেদাভেদ বাংলাদেশে শুরু হয়েছে, এটা থেকে যতদিন পর্যন্ত এক ঐক্যের মধ্যে একটা প্ল্যাটফর্মের ভিতর আমরা আসতে না পারবো, জুতার বাড়ি ইহুদি নাসারাদের হাত থেকে বাঁচা সম্ভব। কথা বলছেন নাই? এক পীর আর এক পীরের দেখতে পারে না, এক মৌলবী আর এক মৌলবী দেখতে, এক ইমাম আর এক ইমাম দেখতে পারে না, এক ইমাম আর এক ইমাম ভুল ধরে, চিন্তা করে ভাই শুনছেন নি? কয় কি? আরে ভাই আপনাদের ইমাম সাহেব তো বিশাল ভুল করছে। কয় কি? সূরা ফাতিহায় ভুল করছে, দোয়াল্লিনের জায়গা জোয়াল্লিন কইছে। তাই নি? আরে কি আমি তো পিছে পড়ছিলাম অমুক দিন। তাই নি? ইমাম সাহেব কিছে আপনি নাকি ভুল করেন। কোথায় ভুল করছি? আমি তো মুখ্য শিক্ষক মানুষ। তুই অমুক ইমাম কলো যে আপনি নাকি দোয়াল্লিনের জায়গা জোয়াল্লিন কইছেন। কয় কে বলছি? ইমাম সাহেব। এখন ইমাম সাহেব কয় ভাই ওরে বেতন দেন কত? কয় 14,000। কয় আমারে 12,000 দিন। ঠিক কিনা? ঠিক কিনা? কত দিবেন? 12,000। এই ভালো মানুষটারে সরাইয়া দিল। এই যে ষড়যন্ত্র চলতেছে খালি আপনাদের নিয়ে না, সব জায়গা। জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই আকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত। ওয়াজ যে কোনে করবো বুঝে খুলবেন, এত ওয়াজ হয়ে যায়, কোন দিকে যাবো? যার দিক তাকায় তার দিক ওয়াজ রয়েছে, যার দিক তাকায় তার দিক ওয়াজ রয়েছে। এই ওয়াজ কি করা যায় একদিনে? বলেন ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। আওয়াজ না, আওয়াজ না, জোরে। দুর্নীতির ওই আকরায় বসে জাহির করে জ্ঞান, বলো দুর্নীতির ওই আকরায় বসে এর কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত। এরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালাইরা নির্যাতন। ঠিক কিনা? টেকনিক জানা আছে। এরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালাইরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান, ওরা শিক্ষিত। জোরে বলা যাবে না, ওরা শিক্ষিত শয়তান, ওরা। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত। আপনারা কষ্ট পাচ্ছেন না? আওয়াজ নেই কেন? এই যে এমপি মন্ত্রী পায়ে ধরতেছে, আবার আমাদের পায়ে ধরা লাগবে একটা চাকরির জন্য। ঠিক কিনা? একটা ভোটের জন্য যেমন পায়ে ধরতেছে, ওদের পা আমাদের পা সুতা ব্যথায় দেবে একটা সই দেওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? ঠিক কিনা? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান, ওরা শিক্ষিত। আরো জোরে বলা যাবে না, ওরা শিক্ষিত শয়তান, ওরা। খালি যোগের দেখবেন মসজিদের ভিতর লেখা আছে আর যোগ বি, আতে আরে বিতে বিতি। ওরে জিগাইবেন কই কি রে? কয়
আতে আরজিনা বিতে বিউটি করে খালি যোগের মধ্যে হইলো কি রে দেখবেন খালি গাছের মধ্যে যোগ যোগ লেখা আছে খালি আইরে যোগের সাথে নাম এক নামের লগে আরেকটা নাম আমি কি তার ওই ভাই এটা হলো কি আর দেখলাম 5 আগস্টের পরে দেখলাম বাংলাদেশে যেখানে আমরা স্কুল কলেজে বই খাতা টানতে টানতে ব্যথা হয়ে গেছে পিঠ আর আমাদের স্কুল কলেজ থেকে অসংখ্য অস্ত্র বাইর হইছে দোনালা রাইফেল বাইর হইছে রাইফেল কত বছর দিলে আরে অস্ত্র ক্ষেপণ অস্ত্র আরে বাবা রে বাবা দেখেন হকি স্টিক বোম্বাস্টিক কত কি বাইর হলো একটার ঘরের থেকে খাতা কলম বাইর হয় না খালি মাল বাইর হয় জোরে কোন ঠিক কিনা এগুলো আমার জাতি হচ্ছে এদেরকে কি শিখাইবেন এদের কি শিক্ষা দিব সব শেষ আব্বা বাড়ি থেকে জাহাঙ্গীরের বাবা টাকা পয়সা কষ্ট করে জোগাড় করছে ছেলে ভার্সিটিতে পড়ে ছেলে ওদিকে হকি স্টিক কিনছে টাকা নিয়ে ছেলের আব্বা কি তারে কয় বই কিনতে হইব বেতন দিতে হইব দিছে টাকা ওই টাকা দিয়ে কিনছে মাল জোরে বলেন ঠিক কিনা কি করে এদেরকে মানুষ করব জাতি শেষ সমাজ শেষ এই জন্য আমাদের শিক্ষা অঙ্গনে আমাদের নজর দিতে হবে বেশি করে জাতিকে সমাজকে বাঁচাতে হলে শিক্ষা অঙ্গনটা আগে দরকার আমাদের জোরে বলেন ঠিক কিনা ঠিক কিনা এ মুসলমান শুনে না এক ইহুদি এক মুসলমান মুসলমানদের নীতি হবে কেমন মুসলমানদের আদর্শ হবে কেমন এক মুসলিম আর এক অমুসলিম দুজন একটা জামা বা মুসলমান একটা জামা নিয়ে দাবি করলেন ইহুদি বলে জামাটা আমার মুসলমান বললে জামাটা আমার খুব খেয়াল করবেন এই মৌলানা ভিতরে বসেন কেন উপরে আসেন উপরে আসেন আপনি বক্তা মানুষ অনেক বক্তা আছে আমার অনেক ভালোবাসার মানুষ আছে প্রাণ থেকে অনেকেই ফোন দেয় ভালোবাসার এই যে সালাম দেয় প্রাণটা ভরে যায় এদের ভালোবাসা পায় দুইজন মুসলমান একটা জামা বা একটা কোট খুব খেয়াল বলতেছে উনি সবাই মিলে চলে গেলেন এ যুবক রাসূলুল্লাহর কাছে চলে গেলেন কার কাছে আমার নবীর কাছে চলে গেলেন নবীজির কাছে যা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জামাটার মালিক আমি ইহুদি বলে মালিক আমি মুসলমান বলে মালিক আমি নবীজি দুজনের কথা শুনে রায় দিলেন এইটার মালিক হলো ইহুদি অমুসলিম মালিক সঙ্গে সঙ্গে মুসলমানটা মনে বড় কষ্ট পাইলেন যে আমি দাড়িওয়ালা আমি টুপিওয়ালা খুব খেয়াল আমি দাড়িওয়ালা আমি টুপিওয়ালা আমি বড় বুজুর্গ মানুষ রায়টা নবীজি আমার পক্ষে দিবে কিন্তু আমার নবীজি আমার পক্ষে রায় দিল না এখন মুসলমান আমরা কি করব নবীজি যেহেতু রায় দিল না আমার পক্ষে রায় দিল না সুতরাং কেমন মুসলমান একজন অমুসলিমের রায় দিল আমি মানতে পারি না ইহুদি আপনার নবী আমার কোন যাজক আমার কোন মুসলমান আমার কোন হিন্দু আমার খ্রিস্টান কোন যাজক এই রায়টা দেয় না রায়টা দিছে যেহেতু আপনার নবী রাহমাতাল লিল আলামিন সুতরাং এই রায় হয়েছে এই কাপড়টা এইটা সম্বলটা এটা আমার মালিক মুসলমান ব্যক্তি বললেন খুব খেয়াল মুসলমান বললেন এইটা যেহেতু নবীজি বিচার করছে নবীর বিচার আমি মানি না চলো আবু বকরের কাছে যাই কার কাছে নবীর বিচার প্রত্যাখ্যান করলেন মুসলমান খুব খেয়াল ওয়াজটা সামান্য অল্প একটু অবস্থা নবীর কাছে এইবার হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কদমে গেলেন সালাম দিলেন মুসলমান আসসালামু আলাইকুম ভাই আবু বকর আবু বকর বলে আলাইকুম আসসালাম একটা ঝামেলায় পড়ে আপনার কাছে আসি বলে আগে কি কারুর কাছে গেছিলেন কই গেছিলাম রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে গেছিলাম কই নবীজি কি বিচার দিবেন কি ফয়সালা দিবেন কই নবী ফয়সালা দিছে আমি নামাজি ব্যক্তি আমি মুসলমান আমি আপনার দলের মানুষ এইটার তো দাবিদার এই কম্বলটা আলম এইটার দাবিদার আমি এই পোশাকটার দাবিদার আমি কিন্তু নবীজি রায় দিছে অমুসলিমরে দিয়া দিছে আমি মানতে পারি না আপনার কদমে আসি আবু বকর বলে ভাই আপনি যতই মুসলমান হন না কেন আমার নবীজি রায় দিছে এই রায়ের উপরে আমার হাত দেওয়ার ক্ষমতা নাই রাহমাতুল লিল আলামিন যে রায় দিছে এই রায়টা আমার সুতরাং আপনি উনিয়ে নেন মেনে নেন যেহেতু ওই কয়টার দাবিদার ইহুদি এবং আপনি সুতরাং ইহুদিকে যেহেতু রাসূল দিয়ে দিছে ওই ইহুদিকে এইটা মালটা আপনি দিয়ে দেন জোরে বলেন না মারহাবা এইবার মুসলমান চিন্তা করে দাড়িওয়ালা টুপিওয়ালা চিন্তা করে কেমন রায় যে রায় হবে আমার পক্ষে রায় দিল না নবীজি আমার পক্ষে রায় দিল না আবু বকর আমি কেমন মুসলমান
উন্ডা আমার চিনল না, আমি দাড়িওয়ালা টুপিওয়ালা, আমার পক্ষে না যায় একজন ইহুদির পক্ষে গেলেন। চলো যাই। ইহুদি বলেন, ভাই নবীজি রায় দিছে আমার পক্ষে, আবু বকর রায় দিছে আমার পক্ষে, আর কার কাছে যাবেন? এখন আপনি মেনে নেন। কয় না, মানবো না, চলো যাই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে। বলে, ভাই উমরের কাছে কেন যাব? কয় চলো যাই, উমর যদি যে রায় দিবে আমি সেই রায় মেনে নেব। ইহুদি বলে, চলেন তাহলে যাই, যেহেতু আপনি দুইটা রায় মানতে পারেন নাই, চলেন উমরের কাছে চলে যাও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে চলে যায়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে যা সালাম বিনিময় করে বলে, আমিনুল মুমিনিন, আপনার কদমের মধ্যে আসি, এই জামাটার মালিক আমি, সুতরাং এটা আমি দাবি করলাম এটা আমার মাল। ইহুদি বলে, হুজুর এটা আমার মাল। কয় তুমি কে? কয় আমি ইহুদি। কয় তুমি কি? কয় আমি মুসলমান। আপনি দেখছেন না আমি নামাজি ব্যক্তি, নামাজ পড়ে কপাল ছুলে ফেলেছি। কথা বোঝেননি? এখনো অসংখ্য হাজি আছে ঘুষের মধ্যে, সুদের মধ্যে আছে, এখনো পরের জমি ঠেলে খায়। মুসলমান শুনে না পরের ফসল খাওয়ায়। মুসলমান বাজার করতে যায় মাছ ঠুকায় আগে ব্যাগের ভিতরে থুইয়া দেয়। এমনও মৌলবি আছে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আছে না ভাই? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, ইহুদি, ও ইহুদি, তুমি কি ফয়সালা যা হয় মেনে নিব? বলে, জি হুজুর আমি মেনে নিব। মুসলমান রে বলে, তুমি কি মেনে নিবা? কয় জি মেনে নিব। তাহলে আমার কাছে আগে বলো, যেহেতু আমার কাছে আসছো, আমার আগে কি কোনো কারোর কাছে গেছিলেনি? ইহুদি বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, এক নম্বরে গেলাম যে তুমি মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা, উনাকে নিয়ে উনি আমারে বললেন চলো রাহমাতুল লিল আলামিনের কদমে। আমি নবীজির কদমে গেলাম। আমার নবীজি আমার কথা শুনলেন, ওনার কথা শুনলেন, শুনে রায় দিলেন আমার পক্ষে। এইটার মালের দাবিদার আমি হয়ে গেলাম, মালিক হয়ে গেলাম। হুজুর এটা মানে না। এরপরে চলে গেলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে। উনি রায় দিলেন, নবীজি যেভাবে রায় দিয়েছে ঠিক একই ভাবে রায় দিলেন। উনি মানতে পারে নাই। এবার আমারে বললেন, এইবার চলো আপনার কাছে, আপনি না এ পরানায় বাদশা, কারণ আপনাকে দেখে দুনিয়ার মানুষ ভয় পায়। কয় খলিফা হযরত উমরের কদমে গেলেন, ন্যায় বিচার পাবো, ন্যায্য বিচার পাবো, এই জন্য আমি আসছি। হুজুর আপনি যে রায় দিবেন আমি মেনে নিব। বলে, দাঁড়াও রে ইহুদি, আমি রায় দিব, একটু ঘুরে আসি। ভিতর থেকে যাইয়া খোলা তরবারি নিয়ে, ও মুসলমান শুনে নাও, মুসলমানের একটা কবে শিরচ্ছেদ করে দিছে। আরে আমার নবীর রায় যে মানে না, আবু বকর রায় যে মানে না, আমি উমরের কাছে সেই রায় সেই বিচার হলো। এই দুনিয়ার মধ্যে ওর বাঁচার কোনো ইখতিয়ার নেই। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। আরে আমার নবীর রায় মানে নাই, কত বড় বাত! আমার ভাই আবু বকর রায় মানে নাই, ওকে দ্বারা জীবনের মতো শিক্ষা দিব। এইবার দাড়িওয়ালাকে যখন হত্যা করলেন, রব উঠে গেল সমাজের মধ্যে। হযরত উমর দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে হত্যা করেছে। নবীর কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর একজন মুসলমানকে হত্যা করেছে। রাসূলুল্লাহ আমার নবীজির কাছে যখন এই খবর চলে গেলেন, পুরো মক্কা মদিনায় সবার মুখে মুখে রব উঠে গেল, মুসলমান। উমর কেমন মুসলমান? সে একজন মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করলো, এটা বড় অপরাধ করেছে উমর। সুতরাং উমরের বিচার, উমরের জন্য বিচারের জন্য রাসূলুল্লাহর কদমে যাব। অসংখ্য সাহাবীরা আসলেন, মক্কা মদিনার নেতারা আসলেন, উমরের বিচার হবে। রাসূলুল্লাহর কাছে আসলেন, নবীজি রায় দিবেন যে যেহেতু উমর মুসলমান হত্যা করেছে, আমার নবী রায় দিবেন। জিবরিল আমিন এসে বলে, নবী গো, আজকে উমরের রায় দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। সুতরাং হযরত উমর কোন মুসলমানকে হত্যা করে নাই, হযরত উমর কোন দাড়িওয়ালা টুপিওয়ালাকে হত্যা করেছে, কিন্তু সে ছিল এই পৃথিবীর মধ্যে এক নম্বর মুনাফিক।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুতরাং লিবাসদারি মৌলবী, সুতরাং ওই লিবাসদারি মৌলবী শুনে নাও বাবারা আমার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি জানা দেন হযরত ওমর কোন মুসলমানদের হত্যা করে নাই, কোন ঈমানদারদের হত্যা করে নাই। ওই যে যারে হত্যা করেছে সে একজন মুনাফিক। এ মুসলমান গভীর মনোযোগ। তৎকালীন জামানায় রাসূলের কাছে অসংখ্য মুনাফিক যেত। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। তৎকালীন জামানা মুনাফিক ছিল, অসংখ্য মুনাফিক ছিল। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে এইরকম মুনাফিকের কারণে ইসলামটা আজকে 12টা বাজতে চললো। ধোঁকাবাজ মানুষের মুখে বলে একটা, অন্তরে করে আর একটা। আজকে ইসলামের দোহাই দিই, মাহফিলে বইয়া বড় বড় কথাগুলো বলি, বড় বড় ফতোয়া দিই, কিন্তু আমার বেলায় 12 আনা শেষ 16 আনা ঠিক আছে, অন্যের বেলায় 4 আনা মুসলমান। এটা মুনাফিকি চরিত্র পরিবর্তন করা লাগবে। জোরে জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওরে আসবে কবে সুখের একটা দিন গো এলাহি, আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে, আসবে কবে সুখের এলাহি। আল কোরআনের বিধান মেনে চলি যদি সত্য পথে, নবীর পথে জীবন দিব বিলীন। এর নূর নবীজির বিধান মেনে চলবো যে আমি ওগো এলাহি, আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে এলাহি, আসবে কবে সুখের এ দুনিয়ার মুসলমান। যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনা গো। এ দুনিয়ার মুসলমান, এই জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। সেই দেশে আমাদের যেতে হবে রে বাবা। চলচতুরি করে চলা যাবে না, ধোঁকাবাজি করে চলা যাবে না রে মুসলমান। তদ্রূপ এই দুনিয়ার মধ্যে ঈমানের আলোচনা করতেছিলাম মুসলমান। যে একটা হলো ঈমান, একটা হলো আমল। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান রুহু। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। এই রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, তদ্রূপ ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। এই ঈমানবিহীন নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুর আমল নাই রে মুসলমান। শুনে নাও, এই ঈমান একটা হলো আমল, একটা হলো ঈমান। নামাজ পড়ছেন এটার নাম হলো আমল, রোজা রাখছেন এটার নাম আমল, দান করেছেন এটার নাম আমল, যাকাত দিছেন এটার নাম হলো আমল। আর ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ঈমানয়া মোলো আমার নবী মুস্তাফায় গো, বলেন ঈমানয়া মোলো আমার নবী মুস্তাফায় গো। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো। লা ইলাহা